হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাতে চলেছি এই পহেলা বৈশাখে নাসাবাই বিনোদনরা কি করছে এবং বন্ধুরা পহেলা বৈশাখ নিয়ে কথা বলেছে ওমর অন ফায়ার, কিন্তু ওমর অন ফায়ার লাইভে এসে ক্ষমা চেয়েছেন। কি কারণে ক্ষমা চাইলেন সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব। পহেলা বৈশাখ নিয়ে আরো ভিডিও থাকবে এবং বন্ধুরা এদিকে পুলিশের হাতে আটক হয়েছে টিকটকার তোহা। কি কারণে ধরা খেলো সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমর অন ফায়ারকে নিয়ে। গাইস, পহেলা বৈশাখ নিয়ে ওমর অন ফায়ার একটি ভিডিও বানিয়েছেন, চলুন সেই ভিডিওটি আমরা দেখি। সবাই খালি কইতাছে শুভ নববর্ষ শুভ নববর্ষ, কিন্তু আমি তো শুনতে চাই শুভ বিবাহ। কোনো মতো কি শুভ বিবাহের একটা ব্যবস্থা করুন যায় না? যেটা শুনতে চাই ওইটা কও না, যেটা শুনতে চাই না ওইটা বারবার কও। আমি কিন্তু জানি না এখন থেকে খালি কইবা শুভ বিবাহ। তো গাইস, আপনারা কি এই একই অবস্থা বিবাহ করতে চান? প্রিয় দর্শক, এই পহেলা বৈশাখ নিয়ে নতুন একটি ভিডিও বানিয়েছে নাচাবাই বিনোদনের রাসেল ভাই। চলুন তার একটি ছোট্ট ক্লিপ আমরা দেখি। এসো 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 হে বৈশাখ, এসো এসো। তোর যদি আর জীবনে দেখছি পয়লা বৈশাখ পালন করতে, এটা দিয়ে ভেসে এলাম না আব্বা, আব্বা আর জীবনে পালন করতাম না। তো গাইস, এই ভিডিওটি আসলেই হাস্যকর ছিল। এদিকে পহেলা বৈশাখ নিয়ে একটা অসাধারণ ভিডিও বানিয়েছে আমাদের আজাইরা পাবলিকের জীবন ভাই। তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। আজ পহেলা বৈশাক, আশপাশে মেলা লোক লাং নিয়েও বসে রয়েছে। আমরাও ঘুরতে বেরোইছি, তবে লাং নিয়ে না, ভাই ভাগান নিয়ে। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে জান্নাত তোহাকে নিয়ে। গাইস, টিকটকার জান্নাত তোহা অনেক আগেই একটা লিঙ্ক ভাইরাল করে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়। তাদের সর্বস্ব সোশ্যাল মিডিয়াতে বিলীন করে দিয়েছিল। তো সর্বশেষ এই তোহাকে আটক করেছে পুলিশ। কেন করেছে তা কি জানেন? কারণ হচ্ছে তিনি অনলাইনে কিছু অবৈধ কাজ করত, যার কারণে এই তোহাকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, তার লিঙ্ক ভাইরাল এবং তার যেই অবৈধ কাজগুলি এগুলি পুলিশের চোখে পড়েছে। এরপরে এই তোহাকে আটক করে ফেলেছে। গাইস, এটাতে আপনি খুশি হয়েছেন কিনা নাকি দুঃখ পেয়েছেন এই তোহা আটক হওয়াতে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আমরা দেখে নিব ওমর অন ফায়ার লাইভে এসে কেন ক্ষমা চাইলেন। এই ভিডিওটা আমার একটা সাবস্ক্রাইবার ফলোয়ার বা আমার একটা ভাইয়ের জন্য, যার সাথে কালকে আমি একটু খারাপ ব্যবহার করছি। গতকালকে আমি ঢাকা থেকে কক্সবাজার আসি ফ্লাইটে। তো আমার ফ্লাইট ছিল 8টায়। আমি আমার বাইক নিয়ে একটু তাড়াহুড়া করে এয়ারপোর্টে যেতেছিলাম, অনেক সময় কম ছিল আর কি। তো ওই টাইমে আমি এয়ারপোর্টে ঢোকার যে ইউটার্নটা থাকে ওই জায়গায় আমি বাইকটা থামাইয়া সাজ্জাদের বাইকটা দিয়ে আমি এয়ারপোর্টে যাবো, সাজ্জাদ বাইকটা নিয়ে চলে যাবে। তো তখন একটা ট্রাফিক পুলিশ আমার একটা ছবি তুইলা উনি আমার কাগজপত্র নিয়ে বলে যে আমি রং সাইডে যাওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু আমি রং সাইডে ঢুকিয়ে নাই। তো যেহেতু আমার কোনো দোষ ছিল না, উনি আমার মামলা দেওয়ার চেষ্টা করতেছিল, তো আমি একটু হাইপার হয়ে যাই। ওনার সাথে আমার একটা তর্কাতর্কি শুরু হয়ে যায় যে আমার দোষ নাই। ওনার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভাই আমার ফ্লাইট, আমার দেরি হয়ে যেতেছে, আমার কি দরকার রং সাইডে যাওয়ার, কারণ রং সাইডে আমার যে লাভ কি, আমার ফ্লাইট, আমি তো এয়ারপোর্টে ঢুকে যাবো, এই জায়গায় আমি নামতেছিলাম, ওনারা আমি বুঝাইতেই পারলাম না। তো ওই টাইমে আমার একটা সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আমার দেখে যে জায়গায় পুলিশের লগে আমার কথাবার্তা হইতেছিল ওই জায়গায় উনি ক্যামেরাটা অন করে সে ছবি তুলতে। তো আমার এমনিতেই একটু মেজাজ গরম ছিল, তারপরে আমার দোষ নাই, আমার উপর দোষ চাপাই দেওয়া হইতেছে, দেন আমার ফ্লাইটের জন্য লেট হয়ে যেতেছি। তো সবকিছু মিলে ওই টাইমে পুলিশের সামনে ক্যামেরা অন করে পুলিশও রাগারাগি করতেছিল এই জন্য আমার সাথে। তো আমি একটু হাইপার হয়ে যাই, যার জন্য আমার সাথে একটু রুট ব্যবহার করি। রুট ব্যবহারটা কেমন? আমি বলি ভাই তোমার কি সেন্স খারাপ, মানে বিবেক বিবেচনা নাই? তুমি দেখতেছো আমি একটা ঝামেলার ভিতরে আছি, তুমি তো আমার একটু পরে বলতে পারো। তো আমি একটু রুট ব্যবহার করে ফেলাই, আসলে আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম না। তো এমনিতে আমি যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি আমি পরবর্তীতে তার কাছে মাফ চেয়ে নিই, কিন্তু আমার ফ্লাইটটা লেট হয়ে যেতেছিল, মানে এতই তাড়াহুড়ার ভিতরে ছিলাম আমি, তাড়াহুড়া কইরা মানে এয়ারপোর্টের ওই পুলিশের সাথে অ্যাটলাস্ট আমার পুলিশ মামলাটা দেয় নাই। উনি একটা সিচুয়েশনে উনি বুঝতে বাধ্য হইলো যে না আমার কোনো দোষ ছিল না, উনি এরকম কোনো প্রুফ করতে পারে নাই। তো তারপরে আমার কাগজপত্র আমার ফিরিয়ে দেয়, কিন্তু অতক্ষণে আমার ওই সাবস্ক্রাইবারটা হয়তো ওইখান থেকে চলে গেছিল বা ওরা আমি খেয়াল করি না, আমি তাড়াহুড়া এয়ারপোর্টে ঢুকে যাই। বাট আমি রিয়েলাইজ করি যে আমি কাজটা ঠিক করি না। আমি সবসময় এরকম বিহেভিয়ার যদি আমি কখনো কারোর সাথে করি এরকম ব্যবহার, আমি তার কাছে মাপ চেয়ে নিই, কিন্তু আমার মাপ চাওয়ার সিচুয়েশনটা হয় নাই। তো আমি আন্তরিকভাবে সরি বলতেছি তোমার কাছে। এই ছিল আজকের ইন্টারেস্টিং ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।